بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিই যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে, জুমার দিনে আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার দিন গুরুত্বপূর্ণ একটি ইবাদা আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে বসে সুন্নত পড়ে খুতবা শোনার এবং বলার যে তৌফিক দান করেছেন, সেজন্য সকলে একবার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথেই দুরূদ পাঠ করে নেই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার শরীর থেকে রক্ত ঝরার বিনিময়ে আজকে আপনার মাঝে আমার মাঝে সুন্দর সুষ্ঠুভাবে ইসলাম পৌঁছেছে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী আজকে আপনাদের সামনে জুমার খুতবার বিষয়, যেই বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে দিনের মূল ভিত্তি, সালাফি দাওয়াতের মূল প্রধান, সেটি হচ্ছে তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সেই বিষয়ে কোরআন এবং সেই হাদিস থেকে আপনাদের সামনে তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদ হলো ইসলামের সুদৃঢ় স্তম্ভ, যার উপর মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই বিষয়টি আপনারা যেন সহজে বুঝতে পারেন, সেজন্য আমি এই বিষয়টিকে 4 ভাগে ভাগ করেছি। তো 1 নম্বর আলোচনায় চলে আসছে আমাদের তাওহীদ কি। আমরা যেহেতু তাওহীদ সম্পর্কে আলোচনা করছি, আগে জেনে নেই তাওহীদ কি, তাওহীদ কাকে বলে। যদি তাওহীদ শব্দের শাব্দিক অর্থ আমরা খেয়াল করি, তাহলে এর অর্থ হচ্ছে একত্ববাদ, যা কোনো বিষয়কে একক হিসাবে মেনে নেওয়া। এটা হচ্ছে শাব্দিক অর্থ। এবং শরঈ দৃষ্টিকোণ থেকে এই তাওহীদের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে তার রুবুবিয়াত, তার উলুহিয়াত, তার আসমা ও সিফাতে একক সত্তা হিসেবে মেনে নেওয়া এবং বিশ্বাস করা, তার উপর আমল করা। তাওহীদের রুবুবিয়াত কাকে বলে সেটাও আসবে, তাওহীদে উলুহিয়াত কাকে বলে সেটাও আসবে, তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে সেটাও আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন যেই উদ্দেশ্যে, সেটা হচ্ছে তাওহীদের জন্য, যেন জিন এবং মানুষ আল্লাহ তাআলাকে একত্ববাদ হিসেবে স্বীকৃতি দেয়, মেনে নেয়। সেটা আমরা কোরআন থেকে জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। তো এখানে তাওহীদের কথাটা কোথায় আসলো? মুফাসসিরিনে কেরাম ইবাদত করার উদ্দেশ্যটাকে ব্যাখ্যা করেছেন, লিয়াবুদুনের জায়গায় ব্যাখ্যা করেছেন লিওয়াহিদুন, মানে একত্ববাদ হিসেবে মানুষ এবং জিন আল্লাহকে মেনে নেবে। আপনি আমি আমাদের জন্মের পূর্বে আমরা রোহের জগতে আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলাম যে তুমি আমাদের রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম, সেটা যেন দুনিয়াতে এসে বাস্তবায়ন করি, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিনকে সৃষ্টি করেছেন। এই হচ্ছে আমার আলোচনার প্রথম পয়েন্ট। তো দ্বিতীয় পয়েন্ট কি? তাওহীদ কত প্রকার? তাওহীদ সম্পর্কে আলোচনা হচ্ছে। তাওহীদ জেনে নিলাম, তাওহীদ কাকে বলে। তো এখন জেনে নিই তাওহীদ কত প্রকার। তাওহীদ এর অনেক প্রকার রয়েছে। মুফাসসিরিনে কেরাম একাধিক প্রকার বের করেছেন। তার মধ্য থেকে আমাদের সালাফরা, আমাদের আহলে হাদিস অনুসারী আলেমরা, ওনারা গবেষণা করে তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন। এই 3 ভাগের উপরে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, কোনো ব্যক্তি আমল করে, তার নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। সেই 3 প্রকার কি? একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। তা আমরা জেনে নিই তাওহীদে রুবুবিয়্যাত কাকে বলে। তাওহীদে রুবুবিয়্যাত হচ্ছে আল্লাহ তাআলাকে রব হিসেবে, মালিক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়া, যেটা আপনি আমি সকলেই মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেন, এই মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন, এটাকে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা, মেনে নেওয়া। এই পয়েন্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে যখন দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন তাদের সাথে, মক্কার কাফেরদের সাথে এবং মক্কার যেই মুসলমান তাদের সাথে মিল ছিল এই তাওহীদে রুবুবিয়্যাত। মুসলমানরা বিশ্বাস করত যে আল্লাহ একজন, তিনি সৃষ্টিকারী, তিনি মৃত্যুদান করেন। ঠিক তদ্রুপ মক্কার কাফেররাও বিশ্বাস করত যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, আল্লাহ রিজিক দেন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত, যে তাওহীদের দ্বিতীয় প্রকার, তারা সেটাকে অস্বীকার করত। সেজন্যই তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তারা মুশরিক, তারা কাফের রয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে ৩১ নম্বর আয়াতে বলেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে হে নবী, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন যে আসমান জমিন থেকে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দিচ্ছেন? আরো আপনি জিজ্ঞাসা করুন, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, কে শুনতেছেন, কে দেখতেছেন, দেখার শোনার মালিক কে? আপনি আমি গোপনে প্রকাশ্যে যেই কথা বলি, যেই কাজ করি, এটা কে দেখতেছেন? আমাদের চোখ কান কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, আপনি তাদেরকে আরো জিজ্ঞাসা করুন, ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে মৃত্যু থেকে জীবন দান করেন, এবং ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, এবং কে জীবন থেকে মৃত্যু দান করেন। এবং আর কি জিজ্ঞাসা করবেন? ওয়া মান ইউদাব্বিরুল আমর, এই দুনিয়ার যত বিষয় রয়েছে সকল বিষয় কে পরিচালনা করেন? আপনি এই বিষয়গুলো মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি বলে? ফাসায়াকুলুন আল্লাহ, তারা অচিরেই অবশ্যই এই কথাটাই বলবে, এই সকল কিছুর পরিচালনা করেন একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আপনি তাদেরকে বলে দিন, কেন তাহলে তারা আল্লাহকে ভয় করছে না?
কেন তারা আল্লাহর সাথে শিরিক করছে? সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল তাওহীদ কত প্রকার। তাওহীদ 3 প্রকার। তার মধ্য থেকে প্রথম প্রকার আলোচনা হয়েছে তাওহীদে রুবুবিয়্যাত কাকে বলে। তা আমরা জেনে নিলাম মক্কার কাফেররা তারা এই তাওহীদে রুবুবিয়্যাতকে স্বীকৃতি দিত। তারা মানতো যে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তো এখন আমরা জেনে নেই তাওহীদে উলুহিয়্যাত কাকে বলে। সম্মানিত উপস্থিতি, যাবতীয় ইবাদত যতগুলো রয়েছে, যতগুলো ইবাদত শরীয়তে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাকাত, সালাত, সিয়াম, হজ, জাকাত, মান্নত, কুরবানি, যত ইবাদত রয়েছে এই সকল কিছু ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করা। এটাকে বলা হয় তাওহীদে উলুহিয়্যাত। সকলেই বুঝতে পারছি? সম্মানিত উপস্থিতি, আজকের আমার এই আলোচনাটা বোঝার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগের সাথে শোনা। দেখুন, এইখানে যে আলোচনা হচ্ছে এটা কোনো দল বেদ মতের আলোচনা নয়। হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকির কোনো আলোচনা নয়। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি উম্মতে মুহাম্মদী হিসেবে দাবি করেন, আপনি যদি বলেন যে আমি আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আজকের আলোচনাটাই আপনার জন্য। কারণ কোনো ব্যক্তি মুসলিম বলে স্বীকৃতি দিবে, নিজেকে দাবি করবে, আর তাওহীদ মানবে না, এটা কখনো হতে পারে না। সুতরাং আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু মুসলমান মুখে দাবি করলেই হবে না, যেটা কাজে বাস্তবায়ন করতে হবে। তাওহীদকে স্বীকৃতি দিতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যেটা বলছিলাম, মক্কার কাফেররা এই তাওহীদে উলুহিয়্যাতকে তারা স্বীকৃতি দিত না। তারা কি বলতো? তারা আল্লাহকে মানতো যে আল্লাহ সৃষ্টি করেছেন, তবে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গেলে সরাসরি চাওয়া যায় না। আল্লাহর তাআলা এত বড়, এত মহান, তার কাছে আমরা সরাসরি কিভাবে চাবো? সেটা মাধ্যম লাগবে, সেটা মূর্তি পূজা, সূর্য, আগুন, এগুলোর পূজা করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন। এটা ছিল মক্কার কাফেরদের ঈমান, বিশ্বাস। এর জন্য তারা মুসলমান হতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদে উলুহিয়্যাতটাই বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করার একটা মাত্রই উদ্দেশ্য, সেখানে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল না। ইসলাম প্রতিষ্ঠাই করতে হবে, মানুষকে জোর করে নামাজ পড়াইতে হবে, এটা উদ্দেশ্য ছিল না। প্রথম উদ্দেশ্য ছিল মানুষকে তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহকে এক হিসেবে, রব হিসেবে ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহকেই মেনে নিতে হবে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের, সকল নবীদের মিশন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক জাতির নিকট অসংখ্য নবী রাসূল প্রেরণ করে দিয়েছি। কেন? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং কি করবে? ওয়াজতানিবুত তাগুত, যত প্রকার মূর্তি, শিরকি কাজ রয়েছে, তাগুতি কাজ, শয়তানি কাজ, সকল কাজ তোমরা ছেড়ে দিবে। আমরা বুঝতে পারছি কেন দুনিয়াতে এতগুলো নবী রাসূল এসেছিলেন। নবী রাসূলদের আসার উদ্দেশ্যই ছিল তাওহীদে উলুহিয়্যাত বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতি, তাওহীদ কত প্রকার? এর দুইটা চলে গিয়েছে। তাওহীদ 3 প্রকার, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত। এখন আলোচনা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। এটা কাকে বলে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী, বৈশিষ্ট্য, নাম রয়েছে, আমরা সকলেই জানি। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, গুণাবলী সুন্দর 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস। এই হাদিস দ্বারা আমাদের প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর গুণাবলীর নাম রয়েছে।
তিনি আলেম, তিনি গায়েব, তিনি মনের খবর জানেন। আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর রাখেন। তিনি রিজিক দান করেন, তিনি মৃত্যু দান করেন। এই যতগুলো রয়েছে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম। এই প্রত্যেকটা গুণাবলীকেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্বীকৃতি দেওয়া যে এই সমস্ত বিষয়, এই সমস্ত বৈশিষ্ট্য শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, এই স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। কথাটা বুঝতে পারছি আমরা? তাওহীদ আসমা ও সিফাত কি? তাওহীদ আসমা ও সিফাত হচ্ছে যত আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণাবলী বৈশিষ্ট্য নাম রয়েছে প্রত্যেকটা নামকে আল্লাহর জন্য নির্ধারণ করা। সেখানে সংক্ষিপ্ত করে ছোট্ট করে একটা কথা বলি। আমাদের পৃথিবীতে বাতিল কিছু ফেরকা রয়েছে, সেটা হচ্ছে রাফিজি, সেটা হচ্ছে কাদরিয়া, জাবরিয়া। কাদরিয়া কারা? যারা তাকদিরকে বিশ্বাস করে না, তারা মনে করে তাকদির বলতে কিছু নেই, মানুষ যা করে তাই। এবং জাবরিয়া কারা? যারা মনে করে যে মানুষের কোনো ক্ষমতা নেই, আল্লাহ যা করান তাই করেন, ভালোটাও আল্লাহ করান, খারাপটা আল্লাহ করান, মানুষের কোনো শক্তি নাই। তো এই যে তারা এই কথা বলার মাধ্যমে তারা আল্লাহ তাআলার সিফতকে, তারা আল্লাহ তাআলার নামকে অস্বীকার করে। সুতরাং আল্লাহ তাআলার যতগুলো নাম রয়েছে সকল নামগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করা, স্বীকৃতি দেওয়া, সেগুলো মুখস্থ করা, আমল করা, একে বলা হয় তাওহীদ আসমা ও সিফাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরার 11 নম্বর আয়াতে এই কথাটাই বলে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহ তাআলার মতো আর কেউ নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা, সর্বদর্শী। তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন আমার মতো শুনলেওয়ালা, দেখনেওয়ালা দুনিয়াতে আর কেউ নেই। সুতরাং আমি যা দেখতে পারি মানুষ জিন কেউ দেখতে পারে না। এইটাকে স্বীকৃতি দেওয়াতে হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের গুরুত্ব এবং নবীদের দাওয়াত। তাওহীদের গুরুত্ব কি? 1 নম্বর আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এর প্রথম আলোচনা হয়েছে তাওহীদ কি, তাওহীদের সাথে আমরা পরিচিত হয়ে নিয়েছি। দ্বিতীয়ত আলোচনা হয়েছে তাওহীদ কত প্রকার। এই 3 নম্বর পয়েন্টে আলোচনা হচ্ছে তাওহীদের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছিলেন সকলেই এই তাওহীদ বাস্তবায়ন করার জন্য এসেছিলেন। সকল নবী রাসূল তাওহীদ বাস্তবায়ন করার জন্য এসেছিলেন। কোন নবী রাসূলের দায়িত্ব ছিল না যে তুমি গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তুমি গিয়ে সমাজ সংস্কার করবে। তাদের একটা দাওয়াতই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহকে স্বীকৃতি দিবে। সকল নবীদের দাওয়াতের মিশন ছিল এটাই। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই বিষয়টা একটু বোঝার জন্য চেষ্টা করি, সময় সংক্ষিপ্ততার কারণে অল্প করে বলবো। আপনারা সকলে জানেন নূহ আলাইহিস সালামের ঘটনা। নূহ আলাইহিস সালামের ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, নূহ আলাইহিস সালাম যখন মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, মানুষ যখন মূর্তি পূজা শুরু করে দিয়েছে, যখন মূর্তি পূজা ছাড়ার জন্য আহ্বান করলেন, মানুষ তাকে অস্বীকার করল, মানুষ তাকে তিরস্কার করা শুরু করলো যে আমরা এতগুলো ইলাহর ইবাদত করি, এতে আমাদের রব সন্তুষ্টি হয় না, তুমি তোমার এক রবের ইবাদত করব, তাতেই তোমার রব সন্তুষ্টি হয়ে যাবে। এই বলে নূহ আলাইহিস সালামকে তিরস্কার করল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি নৌকা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাসনা বিআয়ুনিনা, তুমি আমার সামনে আমার নির্দেশনা অনুযায়ী তুমি নৌকা তৈরি করো, সেখানে জোড়াই জোড়াই পশু পাখি উঠাবে, এবং যারা তোমার দাওয়াতে কবুল করেছে, যারা তোমার তাওহীদকে গ্রহণ করেছে, যারা আমাকে এক রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাদেরকে এই নৌকায় উঠাবে। ঠিক আল্লাহর নির্দেশ অনুযায়ী তাই করা হলো। সারা পৃথিবী প্লাবিত হয়ে গেল পানির মাধ্যমে। নূহ আলাইহিস সালামের নৌকা ভেসে গেল, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত হেদায়েত পেল না। নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত পানিতে ডুবে মারা গেল। কেন? এক রবকে স্বীকৃতি দেয় নাই, আল্লাহকে রব হিসেবে এক মানে নাই।
সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। তার মধ্য থেকে অল্প কিছু মুমিন তারা তাওহীদকে স্বীকৃতি দিয়েছে। এরপর যদি আমরা লক্ষ্য করি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বালক ছিল, ছোট বাচ্চা ছিলেন, তিনি মনে করতেছে, তিনি দেখতেছে যে মানুষরা এত এত মানুষের এত এত মূর্তির ইবাদত করতেছে, এটা কিভাবে সম্ভব? কখনো লাত, কখনো মান্নাত, কখনো উজ্জাত, এক একজনকে রব হিসেবে মানতেছে। এটা কি সম্ভব? সবাই কি আমাকে সৃষ্টি করছে? না। তার ভিতরে রবকে খোঁজার তৃষ্ণা জেগে উঠেছে। কি করলেন? রাত্রিবেলা যখন ঘুমাইলেন, ঘুমাইতে গিয়ে দেখলেন আকাশে চাঁদ উঠেছে, মনে করেছে এটাই মনে আমার রব, হাদা রব্বি। সকালে ঘুম থেকে উঠে দেখে যে এই চাঁদ চলে গিয়েছে। সে বলে না, এটা তো হতে পারে না, যে রব আমাকে সৃষ্টি করেছে, আমাকে দেখেন, সেই রব তো আমাকে ছেড়ে চলে যেতে পারে না। সকালে উঠে দেখে যে সূর্য উঠেছে, সে মনে করেছে এটাই মনে আমার রব, হাদা রব্বি হাদা আকবার, এই সূর্য মনে হয় আমার রব। সন্ধ্যা চলে আসলো, সূর্য ডুবে গেল। সে তো বলল না, এটা তো হতে পারে না, আমার রব তো আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে তাওহীদের তৃষ্ণা জাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন। তিনি যখন এক ঘটনায় তার বাড়ির সকল বাবা সহ সকলেই যখন শহরে গিয়েছে, ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন, তিনি কাবাঘরে ঢুকে দেখে সকল মূর্তি দিয়ে ভরপুর। কাবাঘরে ঢুকে কি করলেন? ছোট ছোট সকল মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির গলায় কোরালটা রেখে দিলেন। যখন শহর থেকে সবাই ফিরে আসলো, এসে বলতেছে এটা কিভাবে সম্ভব? আমাদের সকল মূর্তি আমাদের প্রভুদেরকে ভেঙে দিয়েছে। কে ছিল বাড়িতে? বলতেছে ইব্রাহিম ছিল। ডাকো তাকে। বলতেছে এই কাজ কে করছে? বলতেছে তোমাদের বড়টার ঘাড়ে কোরাল, তাহলে কে করবে এই কাজ? বলতেছে এটা তো সম্ভব হতে পারে না, আমাদের রব তো এই কাজ করতে পারে না। তাহলে তোমাদের রব যদি নড়তে না পারে, খেতে না পারে, দেখতে না পারে, তাহলে কেন তাকে তোমরা রব হিসেবে মানতেছ? মাটির দ্বারা মূর্তি তৈরি, তাকে তোমরা কেন রব হিসেবে মানতেছ? তখন তাকে দেশ থেকে ছাড়িয়ে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো। যখন পর্যায়ক্রমে নমরুদের ঘটনায় চলে যায়, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো যে তুমিও তো রবকে মানো আর আমি তো রব। নমরুদ নিজেকে রব হিসেবে দাবি করছে। বলতেছে যে কি, আমি মানুষকে মৃত্যু দেই, আমি মানুষকে জীবিত দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমার রব জীবন দান করে, মৃত্যু দান করে। নমরুদ বলতেছে তাহলে কিভাবে? জেলখানা থেকে দুজন ব্যক্তিকে ডেকে আনা হলো। এক ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হত্যা করে ফেলা হলো, আরেক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। এটা দ্বারা বোঝানো হলো যে আমিও মানুষকে ইচ্ছা করলে বাঁচাতে পারি, ইচ্ছা করলে মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যদি এতই যদি তুমি পারো, তাহলে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে সূর্য ডুবান। তুমি যদি রব হয়ে থাকো, পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিকে সূর্য ডুবাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনায় সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার রব জীবন দান করে, আমার রব মৃত্যু দান করে, নমরুদ বলতেছে আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। আমার রব পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিকে সূর্য ডুবান। তুমি যদি রব হয়ে থাকো, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে পূর্ব দিকে সূর্য ডুবিয়ে ফেলো। এই কথা বলার মাধ্যমেই নমরুদ হতভম্ব হয়ে গেল, নমরুদ সবার সামনে লজ্জিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যদি আমরা তাওহীদকে বুঝতে চাই, তাওহীদ কেমন, তাহলে আমরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর ঘটনাটি জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।
ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন তখন সেখানে দেখলেন যে মানুষরা একাধিক মূর্তির পূজা করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, একাধিক মূর্তির পূজা করা কি উত্তম? ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়র। একাধিক রবকে স্বীকৃতি দেওয়া, একাধিক রবকে মানা, এটা কি উত্তম, নাকি এক পরাক্রমশালী আল্লাহকে মানা উত্তম? তিনি জেলখানায় থাকা সত্ত্বেও মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষ তাওহীদ গ্রহণ করেছে, মানুষ দলে দলে মুসলমান হয়ে গিয়েছে। এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে দিয়ে ধরেছেন। যদি আমরা লক্ষ্য করি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি হয়েছিল? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, কুরাইশ বংশের অধিকারী ছিলেন। তিনাকে উপাধি দেওয়া হয়েছিল মুহাম্মদ আল আমিন। সকলেই জানি আল আমিন অর্থ বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা মানুষের কাছে জনপ্রিয় ছিলেও মানুষের যত আমানত ছিল সকল কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেন। জানতেন যে যদি মক্কার সকল মানুষ খেয়ানত করে, কিন্তু এই মক্কার কুরাইশ বংশের মুহাম্মদ কখনো খেয়ানত করবে না। তাকে এতটা পরিমাণ বিশ্বাস করত। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের এই আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার প্রতিবেশী তাদেরকে সতর্ক করো, মূর্তি পূজা থেকে দূরে থাকার সতর্ক করো। তখন কি হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে সকলকে ডাক দিলেন, সকল গোত্রের গোষ্ঠীর সকল মানুষকে ডাক দিয়ে বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য একদল সৈন্য অপেক্ষা করতেছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার সকল মানুষ বলেছিল, আমরা এটাই বিশ্বাস করি, তুমি যা বলবে তাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়ে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহকে মেনে নাও। তোমরা সকলেই বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা তো কি তোমরা স্বীকৃতি দাও। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা আবু লাহাব কলিজার টুকরা ছিল, ভাতিজাকে কত মহাব্বত করত। যখনই বলল সকল মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, ঠিক তখনই তার চাচা এই কাজ, তার চাচা বিরোধিতা করতেছে। তাব্বা লাক ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, তুমি কি এই জন্যই আমাদেরকে একত্রিত করেছ? এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য, আল্লাহর সাথে শিরিক না করার জন্য তুমি কি আমাদের এই জন্য ডেকেছ? তুমি ধ্বংস হও, তাব্বা লাক, তুমি ধ্বংস হও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করলেন আবু লাহাব, তখন আল্লাহ তাআলা সাথে সাথেই সূরা লাহাব পুরোটা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের পরিবার সহ সকলেই ধ্বংস হোক, তার স্ত্রী মিথ্যা অপবাদ দিচ্ছে, সকলেই ধ্বংস হোক। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে। তো সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ সম্পর্কে দাওয়াত দেওয়ার ঘটনাটি পেশ করলাম। এখন আরেকটি ঘটনা বলি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে দ্বীনের দাওয়াত প্রেরণ করার জন্য পাঠালেন, এই ঘটনাগুলো এজন্য বলছি, তাওহীদের গুরুত্ব কতটুকু, তাওহীদের গুরুত্ব কতটুকু, যে সকল নবী এই তাওহীদ বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে এসেছিলেন, সেই তাওহীদ এর গুরুত্ব কতটুকু, এইটার জন্যই এই ঘটনাগুলো বলা। যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুমি সেখানে গিয়ে সমাজ সংস্কার করবা না, সেখানে গিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তুমি নিবা না, রাষ্ট্র সংস্কার করার দায়িত্ব তোমার নয়, তুমি শুধু গিয়ে তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাবি
ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআজ, তুমি এমন সম্প্রদায়ের নিকট যাচ্ছ, তারা আহলে কিতাব, তাদের নিকট কিতাব রয়েছে, তাদের নিকট তাওরাত রয়েছে। তুমি তাদের কাছে গিয়ে শুধুমাত্র একটি দাওয়াত দিবে, যে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি শুধু এক আল্লাহর এই তাওহীদের দাওয়াতটুকু দিবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু ছিল তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সেই প্রেক্ষিতে আলোচনাকে 4 ভাগে ভাগ করেছিলাম। এখন আলোচনার বিষয় হচ্ছে, পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, তাওহীদের ফজিলত। তাওহীদের উপকারিতা কি? তাওহীদের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক আয়াতে বলে দিয়েছেন তাওহীদের জন্য সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখে স্বীকৃতি দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে ব্যক্তি জান্নাতে যাবেই। সুতরাং যারা তাওহীদপন্থী, যারা রবকে, আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে একমাত্র রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সুসংবাদ দিয়েছেন। সেটা হচ্ছে কি? জান্নাতুল ফিরদাউস, তারা জান্নাতে থাকবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদ বাস্তবায়ন করার জন্য অসংখ্য মানুষের কাছ থেকে গালিগালাজ খেয়েছেন, শরীর থেকে রক্ত জড়িয়েছেন, লাঞ্ছনার এমন অবস্থায় হয়েছিল তার শরীরে ডাস্টবিন নিক্ষেপ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাওহীদকে স্বীকৃতি দিবে, তাওহীদকে বাস্তবায়ন করবে, তাওহীদকে মানবে, সে ব্যক্তির জন্য রয়েছে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার কাছ থেকে সুপারিশ পাওয়ার বেশি হকদার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। যে ব্যক্তি অন্তর থেকে, মুখ থেকে, জবান থেকে, হৃদয় থেকে দৃঢ়তার সাথে, বিশ্বাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল আলোচনা তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে তাওহীদের আলোচনা এই জন্যই করা হয়েছে, আমরা এখানে অল্প কিছু সমষ্টি আহলে হাদিস, আমাদের চতুর্দিকে হানাফি ভরপুর, আমরা হচ্ছি তাওহীদের মূল। কথাটা বুঝতে হবে আপনাকে। যত হানাফি, মালিকি, শাফি, হাম্বলি রয়েছে, তাদেরও মূল হচ্ছে তাওহীদ, কিন্তু কেউ তাওহীদকে গুরুত্ব দেয়, কেউ দেয় না। সেটা কিভাবে বুঝতে পারবো? সেটা বুঝতে পারবো যে ব্যক্তিরা মাজারে যায়, যে ব্যক্তিরা পীর মুর্শিদের কাছে যায়, যে ব্যক্তিরা বিভিন্ন দরগায় যায়, এদের থেকে আমরা শিক্ষা নিব যে এই ব্যক্তিরা তাওহীদকে গুরুত্ব দেয় না। মাজারে গেলে সিজদা করতে হয়, দরগায় গেলে কদমমুচি করতে হয়, বাবাকে সর্বোচ্চ সম্মান, তার পায়ে চুমু দিতে হয়। সম্মানিত উপস্থিতি, যদি এরকমই করতে হয় তাহলে বোঝা যাবে আপনার আমার ভিতরে তাওহীদ প্রতিষ্ঠিত হয়নি। আপনি আমি মারা গেলে জান্নাত পাবো কিনা সেটার নিশ্চয়তা এখনো হয়নি। তা আমি শুরুতে বলেছিলাম, আজকে যে এখানে আলোচনা, এই আলোচনার বিষয়বস্তুটা এমন একটা বিষয়, এটা কোনো আহলে হাদিসের জন্য নয়, সালাফির জন্য নয়, হানাফির জন্য নয়, এটা হচ্ছে সকল মুসলমান মানুষের জন্য, সকল ইমানদার মুমিন, পুরুষ, নারী, শিশু, বাচ্চা, সকলের জন্যই এই তাওহীদ আলোচনা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগে। আপনারা এমন এক জায়গায় রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো কি, যেই ঘটনাটা শুরুতে বলেছিলাম,
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একাই তাওহীদপন্থী। তার বাবা ছিল মুশরিক, তার চাচা, তার আত্মীয় সকল কিছুই ছিল মুশরিক। সেই মুশরিকদের মাঝে তিনি একাই ছিলেন তাওহীদপন্থী। এতে কি হয়েছে? তিনি একা তাওহীদপন্থী হওয়ার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, তাকে কষ্ট করতে হয়েছে। আপনাদেরকে দেখে আমার ভালো লাগে, আপনারা সালাফি সহি আকীদার অনুসারী, আপনারা হতাশ হবেন না। সমাজ থেকে বঞ্চিত হচ্ছেন, মানুষের গালিগালাজ খাচ্ছেন, মানুষের কাছ থেকে কটু কথা শুনতেছেন, এটা নিয়ত করবেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাওহীদকে বাস্তবায়ন করার জন্য মানুষের কাছ থেকে গালি খাচ্ছি, এটা আমার কাজ না, এটা আমার পূর্ব নবীরা করেছেন, আমাদের পূর্বপুরুষ, আমাদের নবীরা এই গালি খেয়েছিলেন। সুতরাং আমি অল্প একটু গালি খেলে আমার এতটা মান সম্মান নষ্ট হবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখুন গুরুত্বপূর্ণ একটি কথা, এখানে আহলে হাদিস সালাফি অনুসারী মানুষ বেছি এই মসজিদে। আলহামদুলিল্লাহ, যতটুকু শুনেছি আশেপাশের কিছু হানাফি ভাইয়েরাও এখানে আসেন, আলহামদুলিল্লাহ। তাদের প্রতি আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে, আপনি সালাফিদেরকে ভালোবাসেন না, এটা আপনার ব্যক্তিগত। আপনি কাকে সম্মান করবেন, কাকে ভালোবাসবেন, সেটা আপনার ব্যক্তিগত। তবে সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ আদায় করা, এই সমস্ত কাজ তো সালাফিদের না, আহলে হাদিসের না, ঠিক কিনা? এই সমস্ত কাজ সকল মুসলমানের, আপনার আমার সকল মানুষের। সুতরাং আপনি মসজিদে আসবেন, আপনার মতো করে সালাত আদায় করবেন। আপনি যদি সালাফি মসজিদে যান, আমার দৃঢ় বিশ্বাস বাংলার জমিনে এমন কোনো মসজিদ নেই যেই মসজিদে গেলে যে আপনাকে অপমান করা হবে না, প্রত্যেকটা মসজিদে আপনাকে সম্মান করা হবে। আপনি যদি আহলে হাদিস মসজিদগুলোতে যান, সালাত আদায় করেন, আপনাকে বলা হবে না যে বুকের উপর হাত বাঁধতেই হবে, পায়ের সাথে পা মিলাতেই হবে। আহলে হাদিস মাশাআল্লাহ সালাফিরা এই দিক থেকে তারা নমনীয়, তারা নরম। তারা এই কথাটাই বলে, যার খুশি হাদিস মানবে, যার খুশি ভিন্ন হাদিস মানবে। বুকের উপর হাত বাঁধারও হাদিস রয়েছে, নাভির উপর হাত বাঁধারও হাদিস রয়েছে, পায়ের সাথে পা মেলানোর হাদিসও রয়েছে। সুতরাং আপনার খুশি আপনি কোন হাদিস মানবেন। তবে মনে রাখবেন, আহলে হাদিস মসজিদ দেখেই যে আপনি মসজিদ থেকে চলে যাবেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। সালাত আদায় করবেন আপনার মতো, মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবেন আপনার মতো, কোরআন শিখবেন মসজিদে এসে, মসজিদকে ভালোবাসবেন আল্লাহর জন্য। আপনি তাদের মতো করে সালাত আদায় করুন অথবা না করুন, সালাত আদায় করবেন, সেটার জন্য আমি আপনাকে আহ্বান করছি। কারণ সালাফিরা কখনো মানুষের কথা অনুযায়ী আমল করে না। সালাফিরা কখনো বড় পীর মুরিদ তাদের কথা অনুযায়ী চলে না, তবে চলে যেই কথাটাই আমার মুরব্বী, আমার পীর আমাকে বলেছে, এই কথাটা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, তাহলে সর্বপ্রথম এই কথাটাকে সালাফিরা আমল করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনাদের সমাজ, আপনাদের এলাকা, আপনারা ভাই, আপনারা প্রতিবেশী, আপনারা আত্মীয় স্বজন, শুধুমাত্র হাদিস পালন করার ক্ষেত্রে গিয়ে আপনারা দ্বন্দ্ব মারামারি করবেন, মসজিদ থেকে চলে যাবেন, সালাত আদায় করবেন না, এটার জন্য খুব কষ্ট হচ্ছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনি পৃথিবীতে যেইখানে যান মসজিদ পাবেন, সালাত আদায় করে নেবেন। সেটা হোক সালাফি মসজিদ, সেটা হোক হানাফি মসজিদ। কারণ সালাত হচ্ছে আপনার, যাকাত সিয়াম হচ্ছে আপনার। আপনি সালাত আদায় করবেন না, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। সম্মানিত উপস্থিতি, তবে এই কথাটাই মনে রাখবেন, তাওহীদ যদি আপনি মনের ভিতরে না মানতে পারেন, তাওহীদকে যদি নিজের ভিতরে প্রতিষ্ঠা করতে না পারেন, তাওহীদের উপর যদি আমল করতে না পারেন, তাহলে মৃত্যুর পর আপনার জন্য রয়েছে ভয়াবহ আযাব। সাবধান করে দিলাম, তাওহীদকে বাস্তবায়ন করুন। কোনো মাজারে যাবেন না, কোনো পীর দরগায় যাবেন না। আপনার বড় পীর কে? আপনার বড় পীর হচ্ছে আপনার জীবিত বাবা মা। পীরে দোয়া করলে আমার জন্য কবুল হবে, এর জন্য আমি পীরের কদম মুচি করি, তার পায়ের বুড়াঙ্গুলে চুমু খাই।
কেন? পীর আমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। আরে বোকা, পৃথিবীতে বাবা মা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস রয়েছে। আপনার ঘরে পীর মুরিদ রেখে আপনি যাচ্ছেন আরেক দেশে আরেক জায়গায়, এত বোকা কোন গাছে ধরে? সকাল বিকাল বাবা মায়ের কাছে দোয়া নেবেন, বাবা মায়ের সেবা করবেন, খেদমত করবেন, তাদের প্রয়োজনীয় সকল কাজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এক আল্লাহকে মানবা, এক আল্লাহর ইবাদত করবা, পাশাপাশি কি করবা? তোমার পিতা মায়ের সেবা করবা, তোমার পিতা মায়ের সেবা শুশ্রূষা করবা। যদি তারা বৃদ্ধ হয়ে যায়, যদি তারা বার্ধক্যে পৌঁছে যায়, তাহলেও তাদেরকে সম্মান করবা। এমনকি ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা, তাদের সাথে ধমকের সাথে কোনো আচরণ করবা না। তারা যেন তোমাদের ব্যবহারে উফ শব্দটুকু না করে, সেটার ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদের কাছে এই আয়াতটা পেশ করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনারা সকলে এই দল মত সব ভুলে গিয়ে মসজিদে সালাত আদায় করবেন। সময় হয়ে গিয়েছে, ওয়াক্ত হয়ে গিয়েছে, সালাত আদায় করে ফেলবেন। এরপরেই পিতা মাতার কাছ থেকে দোয়া নেবেন। এখনো পর্যন্ত যাদের পিতা মাতা জীবিত রয়েছে, প্রত্যেকটা পিতা মায়ের বাবা মায়ের কাছ থেকে দোয়া নেবেন। আজকে জুমার পর থেকে প্রতিদিন বাবা মায়ের কাছ থেকে দোয়া নেবেন। বাবা মায়ের মাথায় চুমু খাবেন। চুমু যদি খেতেই হয় কোনো বাবার পীরের পায়ে না, পিতা মাতার মাথায় চুমু খাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকাদাইহিমা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। তাহলে দেখুন, আপনি যে জান্নাতের আশায় বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন দেশে ঘুরতেছেন পীরের দরবারে, অথচ জান্নাত কিন্তু আপনার ঘরেই রয়েছে। আপনার ঘরে জান্নাত রেখে আপনি দূরে খুঁজতেছেন। এই হতভাগা যেন না হই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে বিরত থাকার জন্য, এই শিরক না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত নাজিল করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন ছিল এটাই, তাওহীদ বাস্তবায়ন করবে, শিরক থেকে মুক্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ ছাড়া বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি শিরক করবে না, যে ব্যক্তি শিরক করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক করবে তার গুনাহ ক্ষমা করবে না। শিরক এমন একটা গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না তওবা ছাড়া। সুতরাং যদি কখনো মাজারে গিয়ে থাকেন, কোনো দরবারে, কোনো দরগায় গিয়ে থাকেন, আজকের এই জুমার মজলিসেই মনে মনে ইস্তেগফার পড়ে নেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শিরকের গুনাহ থেকে মুক্ত করে নেয়। জীবনে কখনো আর কোথাও কোনো দরবারে যাব না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো শিরিক করব না। যদি কখনো জীবনে একবার শিরিক করেই ফেলি, জীবনের যতগুলো আমল রয়েছে সকল আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটি গুনাহ, সবচেয়ে ভয়াবহ একটি পাপ। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের তাওহীদের আলোচনা, তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আলোচনাকে চার ভাগে ভাগ করেছিলাম। তাওহীদ কি, তাওহীদ কত প্রকার, তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সকলের ব্যক্তিগত জীবনে তাওহীদকে বাস্তবায়ন করা তৌফিক দান করুক সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আজকের যে আলোচনা হয়েছিল তাওহীদ সম্পর্কে, দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলের একটা মাত্র মিশন ছিল তাওহীদ বাস্তবায়ন করা, মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, মানুষ এবং আল্লাহর মাঝে যেন কোনো রকমের ফাসলা না থাকে, বিচ্ছিন্নতা না থাকে, আল্লাহ এবং মানুষের মাঝে যেন কোনো মাধ্যম না থাকে, মানুষের সাথে সরাসরি তার রবের সম্পর্ক করে দেওয়ার উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। ওলামায়ে কেরামরা নবীদের কিসের উত্তরাধিকারী? আমরা তো জানি বাবা সম্পদ রেখে গেলে, বাবা মারা গেলে সন্তান হয় সেই সম্পদের উত্তরাধিকারী, ঠিক আছে কিনা? ওলামায়ে কেরামরা কিসের উত্তরাধিকারী? ওলামায়ে কেরামরা হচ্ছেন এই তাওহীদের উত্তরাধিকারী। কিয়ামত পর্যন্ত যত ওলামায়ে কেরাম এলেম অর্জন করবে, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করবে, প্রত্যেকের ভিতরে দায়িত্ব চলে আসে অটোমেটিক, সেটা হচ্ছে মানুষকে শিরিক থেকে মুক্ত করে তাওহীদ শিক্ষা দেওয়া। সম্মানিত উপস্থিতি, এর জন্যই উলামায়ে কেরামরা আপনাদেরকে বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন দাওয়াত দিয়ে থাকেন। তাদেরকে মূল্যায়ন করবেন, তাদের দাওয়াত গ্রহণ করবেন, শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি অ্যাডভাইস থাকবে, সেটি হচ্ছে এই সমাজটা হচ্ছে নতুন সালাফি সমাজ, ঠিক আছে কিনা? আপনারা সকলেই চেষ্টা করবেন আপনার মৃত্যুর পর যেন আপনার সন্তান যেন আপনার জানাজাটা আদায় করে। আপনার জানাজা যেন আমার মতো ভাড়াটিয়া ইমাম নিয়ে জানাজা আদায় করাতে না হয়, ভাড়াটিয়া ইমামদেরকে নিয়ে জানাজা আদায় করাতে না হয়। পিতার জানাজা আদায় করবে সন্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সন্তান যদি পিতার জানাজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন, সন্তান যদি পিতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন পিতার গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই জন্য আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এই সমাজ থেকে যেন আগামী সামনে এই সমাজ থেকে যেন হাজার হাজার আলেম তৈরি হয়, এই মসজিদ থেকে যেন হাজার হাজার ইমাম, এই সমাজের ছাত্ররা, এই সমাজের সন্তানরা যেন এই মিম্বারে এসে খুতবা দেয়, আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা যেন শোনায়। আপনাদের এই সমাজ থেকে যেন তাওহীদের বাণী বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে ছড়িয়ে যায়, আমি সেটার জন্য আপনাদেরকে অনুরোধ করব। নিয়ত করে ফেলুন, আপনাদের এখানে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসা যেন আপনাদের এলাকার সন্তানদের মাধ্যমেই যেন উদ্বোধন হয়, এই মাদ্রাসা যেন আপনাদের সন্তানদের মাধ্যমেই পরিচালনা হয়, এটা নিয়ত করবেন। আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন। তবে আমি আমার দিক থেকে পরামর্শ থাকবে আপনার সন্তানকে সালাফি মাদ্রাসায় পড়ানোর জন্য, তাহলে আপনার সন্তান সহিহ ইলম, সহিহ হাদিস, সহিহ তাওহীদ শিখতে পারবে, জানতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আজকে যে আলোচনা হয়েছে কোরআন এবং সহিহ হাদিস থেকে, সেটা যেন আগে আমাকে এবং তারপর আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সমাজের পরিস্থিতি শোনার পরে আমি একটা স্বপ্ন দেখতেছি। সেই স্বপ্নটা হচ্ছে, এই মসজিদ থেকে ইনশাআল্লাহ একদিন
আশেপাশে যতগুলো মসজিদ রয়েছে সকল মসজিদে তাওহীদের দাওয়াত ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সালাফি আকিদার, সালাফি মানহাজের দাওয়াত ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই পুরো গ্রাম একদিন ইনশাআল্লাহ সালাফি আকিদার অনুসারী হবে ইনশাআল্লাহ। এখানে মহিলাদের সালাতের ব্যবস্থা রয়েছে, মহিলারা আসতে পারতেছে না। ইনশাআল্লাহ আমি একদিন স্বপ্ন দেখতেছি একদিন এখানে মহিলাদের জায়গা হবে না, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহিলারা সালাত আদায় করার ব্যাপারে ইসলামে হাদিসে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি মহিলারা যদি মসজিদে আসে তাদেরকে নিষেধ করবে না। সুতরাং যদি তারা মসজিদে এসে সালাত আদায় করতে চায় তাহলে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন এবং ইসলামের জ্ঞান নিয়ে যথাযথ আমল করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের আলোয় আলোকিত করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার ঋণ পরিশোধ করে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে ইবাদত করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমাজকে, আপনাদের এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সমাজ হিসেবে নির্বাচন করে ফেলে, সকলে আল্লাহুম্মা আমিন। যে কথাটা শুরুতে মাঝে বলেছিলাম আরেকবার রিপিট করছি, সেটি হচ্ছে আপনারা এই সালাফি কেন্দ্রিক, আহলে হাদিস কেন্দ্রিক বিষয়টাকে নিয়ে আপনারা মারামারি নিজেদের ভিতরে করবেন না। চাচা ভাতিজা, দাদা নাতি, বাবা ছেলে মারামারি করবেন না। আপনি মারা গেলে আল্লাহ জিজ্ঞাসা করবে না কে সালাফি হিসেবে নামাজ আদায় করেছে, কে হানাফি হিসেবে নামাজ আদায় করেছে, আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনাকে জিজ্ঞাসা করবে আপনার ঈমান কতটুকু রয়েছে, কি আমল করেছেন, কতটুকু সালাত আদায় করেছেন। সেজন্যই বলেছি আপনি যে মসজিদ থাকেন না কোনো সালাত আদায় করে ফেলবেন। তা আমি আবার বলছি, আপনারা নিজেদের ভিতরে কখনো মারামারি দলাদলি করবেন না। আপনাদের ভাই, আপনাদের দিনী ভাই, সবাই আপনারা দিনী ভাই। যদি এই সালাফি কেন্দ্রিক মারামারি করেন, ঝগড়াঝাটি করেন, নিজেদের ভিতরে ঐক্য নষ্ট করেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে আপনাদেরকে। দেখুন, আমি বুকের উপর হাত বাঁধি, আপনি নাভির নিচে হাত বাঁধেন, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না কেন তোর সাথে চলতো তোর ছোট ভাই, কেন তাকে বুকের উপর হাত বাঁধাইলি না জোর করে, কেন এটা জিজ্ঞাসা করবে না। এটার দায়িত্ব আপনার আমার না। আপনার মন চায় আপনি বুকে হাত বাঁধেন, আপনার মন চায় আপনি নিচে হাত বাঁধেন, কিন্তু অনুরোধ থাকবে বিরোধিতা করবেন না। কারণ আমি যে বুকে হাত বাঁধি এটা হাদিসের উপর আমল করি। সুতরাং আপনি আমার বিরোধিতা করার মানে কি? আল্লাহ রসুলের হাদিসের বিরোধিতা করতেছেন। আল্লাহ রসুলের হাদিসের বিরোধিতা করা মানে সরাসরি আল্লাহ রসুলের বিরোধিতা করতেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই যত প্রকার ঝামেলা, যত প্রকার ঝগড়াঝাটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই ঝগড়াঝাটি ঝামেলা মিটিয়ে একসাথে তাওহীদের সমাজে বসবাস করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের নিয়মিত মুসল্লি জান শরীফ ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে সমাজে যে সমস্ত ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতার সাথে জীবনযাপন করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অভাব অনটন দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মসজিদকে কবুল করে নেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের পরিশ্রমের বিনিময়ে, আপনাদের শরীর থেকে ঘাম ঝরার বিনিময়ে যে টাকা, সেই টাকার বিনিময়ে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের ওয়ারিস হিসেবে জান্নাতে যাওয়ার যে কাজগুলো করার, সেই কাজগুলো করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 1 মিনিটে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম ইসরাফিল বিন সাইফুল ইসলাম। আমার বাসা ময়মনসিংহ সদরে। আমি পুরান ঢাকায় নাজিরা বাজার বংশালে পড়াশোনা করি। দাওরা হাদিস, যেটা মাস্টার সমমান, সেখানে পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার মাধ্যমে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার বাবা মায়ের দুয়ার চোখের পানির বদলতে
আল্লাহ তাআলা এই বছর আমাদের ভালোবাসার আবেগের জায়গা, আমাদের অন্তরের জায়গা মদিনা, সেই মদিনার বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেখানে সঠিকভাবে সহি আকীদা, সঠিক জ্ঞান অর্জন করে আমার যেন আপনাদের মাঝে ফিরে আসা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সামনে হয়তো ভিসা চলে আসবে, আগস্টে চলে যাওয়ার প্ল্যান। দোয়া করবেন যেন আমার মতো আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনার নাতি যেন সেই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি করে আসবে। এটার জন্য সম্পূর্ণ খরচ তারাই বহন করে। এখান থেকে যাওয়া ভিসা, বিমানের টিকিট সম্পূর্ণ তারা বহন করে, এবং সেখানে থাকাকালীন প্রত্যেকটা ছাত্রের জন্য বাংলাদেশি টাকায় 30,000 টাকা করে নির্ধারণ করা, এর চেয়ে আরও বেশি করে দেয়। প্রত্যেকটা ছেলের থাকা খাওয়া ফ্রি, এবং মাসিক একটা মুকাফা মানে মাসিক একটা ভাতা রয়েছে প্রত্যেকটা ছাত্রের জন্য। আমি দোয়া করি আপনাদের এলাকা থেকে আগামী 10 বছর পরে ইনশাল্লাহ এখানে মাদানী খুতবা দিবে আপনাদের সন্তান, আপনাদের নাতি এখানে এই মিম্বারে খুতবা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।